নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। বিকেলবেলায় আবার রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। একটু পরেই তো বউ আনতে যাবে সবাই। তো গুড্ডির বাপি আমাদের নামিয়ে দিয়ে দোকানে চলে যাবে। আর এইদিকে সবাই রেডি হচ্ছে বউ আসবে বলে। দিদিভাই, দাদাভাই আর সাথে গুলু, ওরা তিনজন মিলে যাচ্ছে বউকে আনতে। আমাকেও বলছিল কয়েকবার, তা আমি বললাম না, তোমরাই যাও, আমি গুড্ডিকে রাখি এখানে। দিদিভাইরা এখন এখান থেকে হেঁটেই যাচ্ছে। মেয়ের বাড়িতে গাড়ি রাখা আছে, ওখান থেকে সবাই গাড়ি করে আসবে। এদিকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেজেগুজে কখন বাড়িতে নতুন বউ ঢুকবে। চলুন একবারটি ওদিকে গিয়ে দেখি সবাই কি করছে, গোছানো কত দূর হলো। ঠাকমা এত এক্সপার্ট, ঠাকমা থাকতে আমাদের আর কাউকে কোনো কাজে হাতই লাগাতে হচ্ছে না। এখানেও দেখুন ঠাকমা কি সুন্দর সব গোছাতে বসে পড়েছে, কি লাগবে। নতুন বউ বাড়ি ঢোকার পর তো কত রকম নিয়ম কানুন থাকে, কত রকম আছে মজার খেলা। এই ঠাকমা দেখছি ভীষণ মজার মানুষ, ভীষণ মজা করতে ভালোবাসে। বলছে আমাকে খাওয়া দাওয়া দিতে হবে না, আমাকে একটু নাচানাচি মজা করার জন্য নিমন্ত্রণ করলেই হবে। বউ বাড়ি ঢুকলে নানান রকম নিয়ম পালনের সময় কড়ি লাগবে। কড়িগুলো নাকি ছেলে কড়ি হচ্ছে, মেয়ে কড়ি আনেনি, সেটাই ঠাকমা বলা বলি করছে। ঠিক আছে, আমাদের কড়ি হলেই হলো, করি হলে হ্যাঁ। আর যতই চাকরি করো বাকরি করো, মেয়ে করির কি হবে বললাম? ওটা মেয়ে করির কি হবে বললাম? মেয়ে করির কি হবে বললাম? এই যে খাঁজ কাটা এত উঁচু হবে না, এত চ্যাপ্টা হবে আর খাঁজ চারদিকে চারদিকে খাস কাটা হবে। এইমাত্র খবর এলো ওরা নাকি বাড়ির কাছে চলে এসেছে, তাই এখন সবাই তাড়াহুড়ো করে বরণডালা রেডি করছে। কাকিমণিদের বাড়ির কাছে একটা গোবিন্দ মন্দির আছে। নতুন বর বউ প্রথমে সেখানে গেছে, গোবিন্দ মন্দিরে প্রণাম করে তারপর এখানে এসে উঠবে। আমার বিয়ের সময় যেমন আমি আনন্দময়ী কালী বাড়িতে প্রণাম করে শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম, ওইটাই আবার আমাদের বাড়ির কাছে, ওইটাই সুবিধা। বিয়ের গাড়ি ঢুকতেই সবাই সেখানে গিয়ে ভিড় করেছে। বউয়ের গাড়ি ঢোকার পর বরের বাড়ির সবাই নতুন বউ দেখার আনন্দে মেতে ওঠে। কিন্তু সেই নতুন বউটার মনের ভেতর বাবা মাকে ছেড়ে আসার কষ্ট, আবার নতুন পরিবেশ কেমন হবে সেই সব চিন্তা, সব কিছু মিলেমিশে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। নতুন বউয়ের সাথে তার বাড়ি থেকে কেউ একজন আসে, যাতে সে এখানে নতুন পরিবেশে এসে একা না হয়ে যায়। কিন্তু ওর বাড়ি থেকে মনে হচ্ছে না কেউ এসেছে। আসলে একদমই কাছাকাছি তো, ওই জন্যই বোধহয় কেউ আসেনি। আমার সময় যেমন আমার মাসির ছেলে ভাই আমার সাথে এসেছিল। আমি বিয়ে হয়ে আসার পর থেকে এই কাকিমণি আমাকে খুব ভালোবেসেছে। বিকেল হলেই প্রায় দিনই বিয়ের পর চলে আসতাম কাকিমণিদের বাড়িতে ঘুরতে। কাকিমণিদের বাড়িতে কত থাকা খাওয়া সব কিছুই করেছি। কোনো অনুষ্ঠান হলেই কাকিমণি আগে আমাকে ডেকেছে, আমিও ছুটে চলে এসেছি, সারাদিন থেকেছি। এখন আবার একটা নতুন যা পেলাম। কাকিমণির বরণ করা কমপ্লিট, বৌমাকে মিষ্টি খাইয়েছে, পাখার বাতাস করছে। কাকিমণিরও বাড়িতে একটা সঙ্গী হলো এবার। এখানে ঠাকুমা দাবি করছে বাড়ির জামাই নতুন বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে। জামাই তো কিছুতেই নিতে চাইছে না, কিন্তু ঠাকুমাও সে নাছোড়, কিছুতেই ছাড়বে না। যাক, অবশেষে সবাই বলাতে জামাই রাজি হয়েছে কোলে নিতে। এই দিদিভাইয়ের বিয়ের সময় গুড্ডির বাপি নাকি দাদা ভাইকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে পুরো 3 তলা পর্যন্ত পৌঁছে দিয়েছিল বিয়ের মণ্ডপে। বাড়িতে নতুন বউ পা রাখার পর এটাই প্রথম নিয়ম। মুছির নিচে পান সুপুরি রাখা আছে, বর পা দিয়ে সেই মুছিটাকে ভেঙে সেগুলো সমস্ত কিছু কুড়িয়ে বউয়ের কোলে দেবে। এই খেলাটার মানে হলো বউ কেমন সব কিছু জিনিস গুছিয়ে রাখতে পারে। বর টাকা পয়সা ধন দৌলত যা কিছুই হোক সব কিছু নিয়ে এসে ঘরে রাখবে, কিন্তু সেটা সামলানোর দায়িত্ব তো বউয়েরই। বউ কেমন সেগুলোকে গুছিয়ে রাখতে পারবে এই খেলার মধ্য দিয়ে বড়রা নাকি সেটাই দেখে। এগুলো যতই মজা করে খেলা হোক না কেন, প্রতিটা খেলারই কিন্তু একটা করে মানে আছে। এবার এই ছাদনাতলায় নতুন বর বউকে বসিয়ে বাড়ির বড়রা সবাই একে একে আশীর্বাদ করবে। চারপাশে সবাই কেমন ভিড় করে আছে ওদের দেখার জন্য। তবে গুড্ডির বাপি এখন এখানে থাকতে পারেনি, দোকান থেকে বারবার আমার কাছে ফোন করছে আর শুনছে ওরা ঢুকেছে কিনা, কি হচ্ছে না হচ্ছে। আসলে ওর মনটাও তো এখানেই পড়ে আছে, ও থাকলেও বেশ ভালো হতো, কিন্তু কি আর করার, দোকানেও তো যেতে হবে। কাকিমণি বৌমাকে আশীর্বাদ করে হাতে লোহা বাঁধানো পরিয়ে দিয়েছে। এখন এই বাড়ির থেকে যারাই আশীর্বাদ করবে বউকে তারা তাদের উপহারগুলো তুলে দেবে। দিদিভাইকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে দেখতে। আসলে দিদিভাই খুব পরিপাটি করে বেশ সাজতে পারে, ওই জন্য যা পরে তাতেই সুন্দর লাগে।
আগের দিন যে মাদুর পাতা হলো সেই মাদুরের ওপরেই কাকিমণি এবার ছেলে বৌমাকে কোলে নিয়ে বসেছে। ছেলেকে জিজ্ঞেস করবে কি করতে গেছিল আর কি নিয়ে এসেছে। বাণিজ্য করতে। হ্যাঁ বলো কি এনেছো? লক্ষ্মী বউ এনেছে বাণিজ্য করতে। লক্ষ্মী বউ এনেছে বাণিজ্য করতে। লক্ষ্মী বউ এনেছে। বাবার জন্য কি বাণিজ্য করে বাবার জন্য কি কিনলেন? বাবার জন্য একটা ব্লেজার কিনেছে। এই খেলাটাকে বলে ঢাকন ঢুকুন খেলা। দুটো হাঁড়ি রাখা আছে কাপড় দিয়ে ঢাকা, আর তার উপরে আছে হাঁড়ির ঢাকনাগুলো। নতুন বউ হাঁড়ির ঢাকনাগুলোকে নামিয়ে রাখবে আর বর বারবার সেগুলোকে গুছিয়ে রাখবে। কার কতটা ধৈর্য এটাই নাকি করে যাক, 3 বার করে করে দিই, 7 বারের দরকার নেই। আবার করো। হ্যাঁ তো 7 বারের দরকার নেই। একটু দূরে দূরে দাও, একটু খাটু ও কষ্ট হবে, থাক। না না কেন কেন ওই পাশে দাও, একটু খাটু নাকি? এটাকে এটাই রাখলাম। সুযোগ পেতে হ্যাঁ শুধু সবই উঠে পাটা করলে হয় নাকি? সারা জীবন তো ঘরে তুলে দিতে পারো বলছি এখন দূরে দাও, দূরে তোর হাত যতটা লম্বা যায়। হ্যাঁ এইটা এখানে রাখো। ও এইদিকে দূরে দিতে গেলে ওর খাটনি হয়ে যাচ্ছে। এটা আমার ইজি এখানে। এটাই তো তুমি বুঝলে না। ওটা নিয়ে আসো। বরের টোপর আর বউয়ের মুকুট থেকে 2 টুকরো শোলা ছিঁড়ে ওই হাঁড়ির জলের ভেতর দিয়ে ঘুরিয়ে দিতে হয়। তারপর কাকিমা জেঠিমা ঠাকুমারা যারা মজার পাত্র এখানে, তারা সবাই ঘিরে বসে দেখার চেষ্টা করে যে হাঁড়ির ভেতর শোলাগুলো কার পেছনে কে ঘুরছে, আর তাই নিয়ে ওরা মজা করতে থাকে। শোলা দুটো যদি কাছাকাছি থাকে তবে নাকি বর বউয়ের মধ্যে ভীষণ মিল হয়, এইটাই সবার ধারণা। এটাকে ঢেকে রাখতে হয় না? আমি তো কালকে খেললাম এই খেলাটা। হ্যাঁ সেম দুটো খেলা হচ্ছে তো, নতুনত্ব কিছু খেলাও। এটা শাহাবাড়িতে হয় এরকম একটা খেলা। ঢাকু এখনো ঘুরছে তো, সারপ্রাইজটাই নষ্ট হয়ে গেল। আরেকবার ওয়ান্স মোর, ঢেকে দাও। টেক 2। ঢেকে দিলে দেখবি কি করে? দেখ কালকের খেলাতেও একদম সেম রেজাল্ট। একসঙ্গে থাকবে। তুমি কি ছাড়াতে চাইছো কেন? এত জোর জবরদস্তি করে এত চিপকে কেন থাকবে? এটা কি করতে হবে আমাদের? সবগুলো খুঁজতে হবে। না ওই ছড়িয়ে দেবে, তোকে গোছাতে হবে, ও ছড়াবে সব জিনিসপত্র। চালটা অ্যাড তোমার ধৈর্যের পরীক্ষা এটা। লেভেলটা আপ হয়েছে, বুঝলে? ঢেলে দেবে তো, ওর 2 হাতে রূপ ঢেলে দেবে। হাত এরকম করো তুমি, এবার তুই ঢেলে দে। কি পুরোটা? হ্যাঁ ঢেলে দে। আর ও ছিটিয়ে দেবে, তুই আবার কুড়িয়ে তুলবি। ধৈর্যের পরীক্ষার খেলা এটা। ও ছিটিয়ে দেবে, তুই কুড়িয়ে তুলবি। এটা কিন্তু একটা বেশ মজার খেলা। চালের মধ্যে 5-6টা কড়ি রাখা আছে, বউ চালগুলো ছড়িয়ে ফেলবে আর বরকে সেই সব কটা কড়ি খুঁজে বার করে গুছিয়ে দিতে হবে। সেটা বলছে না, মানে কি ছড়িয়ে দাও। এবার একটু ছড়িয়ে দাও, কষ্ট করে কুড়ান। ওই মা, এটা আমার দিদি করতেও পারে না। টুক করে কেউ একজন একটা কড়ি সরিয়ে ফেলেছে আর ওকে বলছে কড়ির দাম দিতে হবে, তুই একটা কড়ি হারিয়ে ফেলেছিস। একটা হারিয়েছে, একটা হারিয়েছে। একটা হারিয়েছে। টাকা দিতে হবে, টাকা। এই তোল তুই চাল। না একটা বুঝতে হবে তো। আরে তোল বেরিয়ে আসবে দেখবি সব করে। আমার পাশে কিন্তু মহিলা যে সার্চ করো বলে মহিলাদের সার্চ করো। কিছু আছে নাকি? দেখি আমি ওদের যাই নাই।
ঝুমি যা করে খেলা তুই উঠে যা না, উঠে বল ঝুমদি, উঠে বল, তুই উঠে বল, তোদের বেশি করে উঠে বল, যা ব্যস্ত ঝুমদি কালকে বলে দিতে যা ক টাকা দিবি বল, পরীক্ষার দোকানে দামটা শুনে আসছি। কি ভাবছে টাকা দিয়ে দাও, খুঁজে লাভ নেই, পরীক্ষা কত দিয়ে কিনেছো বলো, একটার দাম পাবা। রাত হয়ে গেছে আর খুঁজতে হবে না, টাকা দিয়ে দাও। নিজের লোকরা বিরোধী হয়ে গেলে কি করে হবে? এখানে এই সবাইকে সিনেমা দেখে দিস, তাহলেই হবে, যে কোনো বসে আছে। ভাঙিস না বাবা, বিয়ের জিনিস। তাহলে কি হার মারলে কি পাইলাম না যাইবো জল আছে ওটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হার মানছি যাও তাহলে এই দেখ সব জায়গায় আমি সব জায়গায় বলছি এই জায়গাগুলো দেখ না, কাপড় টাপড় সরিয়ে বাবা নে বাবা নে উঠবো বল উঠছি না, বল ছিটিয়েছে নাকি ও বাবা, ও কত দূর গিয়েছে নাকি তাই, ও তো আর লক্ষ্মী মেয়ের মতো এরকম করে দিবি না, যাতে পরে কষ্ট না হয়। দরকার বললে বাবা হাই না পারছি না, তোমরা যাও কত বসে থাকবে। আরে বলছি এখানে দেখতে, আরে এমন জায়গায় লোক আসছে যে দেখা যায় এখানে দেখতে মহিলা কি করবো, কোথায় দেখবি? এই সব জায়গায় দেখ বরণ করা, খেলাধুলো সব হয়েছে, এবার ঠাকুর প্রণাম করে যাবে রান্নাঘরে। এখানেও তো সেই দুধ উতলানো, কত রকম নিয়ম কানুন থাকে, সেগুলো হবে। খাবার কতটা আছে? নিয়ম কানুন, মজা আনন্দ অনেক হয়েছে, এবার ওকে একটু রেস্ট নিতে দিতে হবে। ধকলও তো কম যাচ্ছে না কটা দিন ওর ওপর দিয়ে। রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বনুকে বাড়ি যেতে দেখলেই গুলুর মনটা ভারী খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করার। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।